হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই Facebook বা Google এ বা বিভিন্ন ওয়েবসাইটে বা ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য ভালো কোনো কার্ড খুঁজতেছেন বা আপনি হোস্টিং কেনার জন্য বা ভালো কোনো কার্ড খুঁজতেছেন। তো আপনার জন্য এই ভিডিওটি। তো আপনি যদি ভার্চুয়াল কার্ড নিতে চান তাহলে আপনি এই ওয়েবসাইট থেকে ভার্চুয়াল কার্ড নিতে পারেন এবং যেকোনো কাজে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এই ওয়েবসাইটে ভার্চুয়াল কার্ড দিয়ে। যেমন Facebook বুস্টিং করা বা YouTube এ ভিডিও বুস্টিং করা বা ইন্টারন্যাশনাল পেমেন্ট করা বা হোস্টিং কেনা বা গেমবিলিং সাইটে এড করা। আপনি যেকোনো কাজেই এই ওয়েবসাইটে কার্ড দিয়ে আপনি আ ট্রান্সেকশন করতে পারবেন। তো আপনি কিভাবে এই ওয়েবসাইট থেকে একটা ভার্চুয়াল কার্ড নেবেন? তো ভার্চুয়াল কার্ড নিতে হলে আগে আপনাকে যে কাজ করতে হবে, তো আপনারা এই ওয়েবসাইটের নাম দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? তো moneyexpro.com। তো আপনারা এই ওয়েবসাইটে আসবেন, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে আসার পর একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? আরেকটা মজার বিষয় হচ্ছে কি যে আপনি এই ওয়েবসাইট থেকে চাইলে USDT পারচেজ করতে পারবেন, ঠিক আছে? যারা আসলে USDT নিয়ে কাজ করেন তারা চাইলে USDT ও পারচেজ করতে পারবেন। তো এখান থেকে দেখেন রে রেজিস্টার নাও তে ক্লিক করে দিবেন। দেখেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেইল অ্যাড্রেস। তারপর এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এখানে সেম এই কনফার্ম বক্সেও সেম পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন এ ক্লিক করবেন। তারপর আরেকটি পেজ আসবে। সেটা কেমন আসবে পেজ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তখন আপনাদের কাছে এমন একটা পেজ চলে আসবে। এটা হচ্ছে ফাইনাল স্টেপ। ঠিক আছে? এই ফাইনাল স্টেপে আপনাকে কি করতে হবে? আপনার এখানে একটা ইউজার নেম দিতে হবে। আর এখানে অবশ্যই আপনার কান্ট্রি যদি আপনি বাংলাদেশ হন তাহলে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিবেন। তো তারপর আপনার এখানে ফোন নাম্বার দিবেন। আপনার এখানে অ্যাড্রেস দিবেন। এখানে আপনি সিটি দিবেন, এখানে স্টেট দিবেন, এখানে জিপ কোড দিবেন। তো এখানে আপনার এই অ্যাড্রেস গুলো আ দেওয়া কেন ইম্পোর্টেন্ট? আপনি যখন কার্ডটা দিয়ে ইন্টারন্যাশনাল ট্রান্সেকশন করবেন, সেই কার্ডের অ্যাড্রেসটি হবে এখানে যে অ্যাড্রেসটা দিবেন সেটাই হবে আপনার কার্ডের অ্যাড্রেস। ঠিক আছে? তো এগুলো সম্পূর্ণই আপনাকে সঠিক দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন সুন্দর করে আপনার আপনার অ্যাড্রেস গুলো ফিল আপ করবেন। আমি দেখেন আমার অ্যাড্রেস গুলো ফিল আপ করেছি। আর যদি আপনাদের কার্ড সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে দেখেন এখানে সাপোর্ট নামে একটা অপশন পাবেন। এই সাপোর্টে যদি আপনি ক্লিক করেন তো আপনি চাইলে তাদের সাথে সাপোর্টে কথা বলতে পারবেন। এখানে যেহেতু একটা এআই রয়েছে, আপনি এই এআই কে যদি প্রশ্ন করেন যে তাদের আপনি এজেন্টের সাথে কথা বলতে চান, দেখবেন তারা এজেন্টের কাছে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে? তো এখান থেকে কমপ্লিট প্রোফাইলে আমি যখনই ক্লিক করব দেখুন সরি নাম্বার দিয়ে বলছে নাম্বারটা দিয়ে দিই। এখন আমি কমপ্লিট প্রোফাইলে ক্লিক করব। সরি এখানে নাম্বারটা তো আমার নাম্বার দেওয়া শেষ। তারপরে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করব। দেখেন এখানে আপনি প্রোফাইল খোলার সাথে, সাথে আপনি এখানে ৳20 ফ্রিতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে আপনি 0.1 ইউএসডিটি এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এই ইউএসডিটির মাধ্যমে চাইলে আপনি মোবাইল রিচার্জ নিতে পারেন। তো চাইলে আপনি এখানে একটাবার অ্যাকাউন্ট খুলে দেখতে পারেন যে তারা আসলে এখানে মোবাইল রিচার্জ দিচ্ছে কিনা। ঠিক আছে? তো আপনি এখান থেকে চাইলে একটা অ্যাকাউন্ট খুলে ৳20 ফ্রিতে পাবেন। সেই টাকা চাইলে আপনি এখানে মোবাইল রিচার্জের কাজে চাইলে আপনি লাগাতে পারেন। ঠিক আছে? এখানে আপনার নাম্বার দিবেন। তারপরে এখানে আপনি মিনিমাম অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন যে এখানে কত। আপনি যদি এখানে ৳20 লেখেন তো এখানে আপনি আ এখানে যদি ৳20 লেখেন, দেখি একটু ওয়েট করি আমরা। দেখেন এখানে কিন্তু গ্রামীণ ফোন বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করেছে। ঠিক আছে? তারপরে এখানে আপনি এক্সিকিউট এ ক্লিক করলে আপনার এই ফোন নাম্বার ৳20 চলে যাবে। ঠিক আছে? তো এখন আসি আমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে একটা ভার্চুয়াল কার্ড কিনতে পারি। তো এখানে দেখেন এখানে ভার্চুয়াল কার্ড নামে একটা সেকশনই আছে। তো এখানে দেখেন অনেক রকমের কার্ড আছে। যেমন ধরেন আপনি এখানে আ $50 এর কার্ড পাবেন। ঠিক আছে? বা এখানে আপনি চাইলে $100 এরও কার্ড পাবেন। যদি আমি ২ নাম্বার স্টেপে যাই দেখতে পারবেন যে এখানে $100 এরও কার্ড রয়েছে। তো $100 এর কার্ডের দাম কত? আপনার ৯০ ইউএসডিটি। ঠিক আছে? আর যদি আমরা এখন $50 এর কার্ড দেখি তাহলে দেখতে পাবেন যে এটা ৪৫ ইউএসডি। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের মধ্যেই ৫০ ইউএসডিটি মানে এই ৫০ ইউএসডিটি মানে ৫০ ইউএসডি আপনার কার্ডের মধ্যে থাকবে এবং কার্ডে রিলোড কোনো ফি নাই। ঠিক আছে? কোনো ফি নাই। তো এখানে টপ আপ কোনো ফি নাই। তো এখানে যদি আমি এক্সাম্পল হিসাবে এখানে একটা বাই নাও তে ক্লিক করি তো যদি আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে তো আপনি ব্যালেন্স দিয়ে চাইলে কার্ড কিনতে পারবেন। আর যদি আপনি এখান থেকে বিকাশ, নগদ দিয়ে আ আপনি সবসময় ট্রাই করবেন এখানে নগদ বা রকেট দিয়ে কারণ বিকাশটা এখন এভেইলেবল নেই তাদের। ঠিক আছে? তো আমি এখানে এক্সাম্পল হিসেবে রকেট দিয়ে করে দেখাচ্ছি। তো এখানে আমি যদি আ কনফার্ম অ্যান্ড পারচেজ এ ক্লিক করি তাহলে কি হবে? তো এখানে দেখবেন যে কনফার্ম পারচেজ এ ক্লিক করার পরে দেখবেন যে এখানে
তাদের নাম্বার শো হবে। ঠিক আছে? দেখেন তাদের কিন্তু এখানে নাম্বার শো হইছে। তো আমি এখানে যদি এই ট্রান্সেকশন আইডি এবং হচ্ছে সেন্ডার নাম্বার, এখানে হচ্ছে তাদের নাম্বারে টাকা পাঠাতে হবে। এখানে কিন্তু একই নাম্বার থাকবে এমন কোনো না। এখানে কিন্তু নাম্বার চেঞ্জ হয়। ঠিক আছে? এখানে কিন্তু আপনার হচ্ছে এজেন্ট নাম্বার, পার্সোনাল, তারপর হচ্ছে আপনার হলো মার্চেন্ট নাম্বার। এখানে কিন্তু সব ধরনের নাম্বার এখানে শো হয়। ঠিক আছে? এই নাম্বার যে থাকবে এমন কোনো কথা না। ঠিক আছে? তো আপনি এখানে অ্যামাউন্টটা দেখে নিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট কত? ৳৬,৩০০। ঠিক আছে? যদি আমরা এখানে ট্রানজ্যাকশন আইডি মানে এই নাম্বারে টাকা পাঠানোর পরে ট্রানজ্যাকশন আইডি এবং সেন্ডার নাম্বার দিয়ে সাবমিট দিতে হবে। মানে আপনি যে টাকা পাঠালেন তার ট্রানজ্যাকশন আইডি এবং সেই যে নাম্বার থেকে পাঠাবেন সেই নাম্বারটা লিখে দিবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো আরেকটা কথা মনে রাখবেন, এখানে পেমেন্ট করার জন্য সর্বোচ্চ ৩ মিনিট সময় থাকে। ৩ মিনিটের মধ্যে যদি সাবমিট না করেন তাহলে আপনার অর্ডারটি ক্যানসেল হয়ে যাবে বা এক্সপায়ার হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে কি করব? আমি এখানে সাবমিট দিব। তো এখন যদি আমি সাবমিট দেই তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমার এখানে সাকসেস হয়ে গেছে বা এখানে নো কার্ড দেখাচ্ছে। যদি আমি এটাকে একটু রিলোড দেওয়ার চেষ্টা করি, আমি রিলোড দেওয়ার চেষ্টা করি এখানে। দেখেন কার্ড কিন্তু এখানে শো করছে। কার্ডের মধ্যে ৫০ ইউএসডি আছে। তো যদি আমরা এখানে ভিউ অ্যান্ড টপ আপ এ ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে আপনি কার্ডের মাধ্যমে চাইলে ব্যালেন্স রিলোড করতে পারবেন। ঠিক আছে? আর আমাদের কার্ডে যেহেতু অলরেডি ৫০ ইউজিডি আছে এই কার্ড দিয়ে আমরা এখন যেকোনো কাজে ব্যবহার করতে পারবো। দেখেন এখানে আ এই যে কার্ড নাম্বারটা কিন্তু হাইড হয়ে আছে। ঠিক আছে? তো এটা দেখার জন্য কি করবেন? এখানে দেখেন চোখের মতন একটা আইকন আছে। এখানে ক্লিক করলে আপনার কার্ড নাম্বারটা দেখাবে। আর এখানে দেখেন সিএসবি নাম্বার এইটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? যখন হচ্ছে আপনার আপনি চাইলে কার্ডটাকে ব্লক করতে পারবেন বা আনব্লক করতে পারবেন। যদি আমি ব্লক করে দেই, তো এখানে দেখেন ব্লক হয়ে গেছে বা আমি যদি এখানে আনব্লক করে দেই, ঠিক আছে? এখানে ব্লক বা আ আনব্লক করলে কোনো হচ্ছে আপনার কাটবে না বা ফি কাটবে না। ঠিক আছে? তো চাইলে আপনি এই ওয়েবসাইটের কার্ড দিয়ে আপনি যেকোনো কাজে ব্যবহার করতে পারেন। হ্যাঁ? তো আজকের মতন এইটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।